এক নারীর বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখান স্থানীয় এক বিএনপি নেতা এনামুল হক। এজন্য ওই নারীর কাছে মুঠোফোন নম্বর চান। ফোন নম্বর দেওয়ার পর বাড়িতে কেউ না থাকায় নারীর সঙ্গে অশালীন কথাবার্তা বলার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান এনামুল। এ সময় ভুক্তভোগী ওই নারী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন। সে নাম্বারটা নিল, নেওয়ার পরে আমি বললাম যে এখন চলে যাও, আমার কাজ আছে, আমি অনেকগুলো কাপড় ধোবো, কাপড় ভিজেছি, আমার কাজ আছে। সে আমাকে অনেক খারাপ আর কি কথা আচরণে আমার সাথে কথা বলতেছে। তা আমি তাও বলতেছি যেখান থেকে চলে যান। সে যায় না। আমি কলের পরে গেছি, আমার ওই জায়গায় যায় আর কি সে খারাপ আচরণে আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। তারপরে আমি আর কি করিয়া ধাক্কা মারিয়া আমি তারে দিই, তারপরে চলে যায়। 25 এপ্রিল রংপুরের মিঠাপুকুরের ভাংনি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এনামুল ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তার উপর ওই নারীর আক্ষেপ ছিল, তার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। বিষয়টা হচ্ছে কিছুই না, আমার উপর একটা আক্ষেপ ছিল। এদিকে এশিয়া পোস্টে ধর্ষণ চেষ্টার এ সংবাদ প্রকাশের পরই এনামুলকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। ঘটনাটা আমাদের নজরে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিছি এবং একটা কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য। এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। অভিযোগ পাইনি বা কোনো সংবাদ পাইনি, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।